একটা বৃষ্টি ভেজা সকালে বন্ধুরা তোমাদের সামনে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। সকলে কেমন আছো বলো। আমি যে রাস্তা দিয়ে সেন্টারে যাই বন্ধুরা, পাশে একটা গাঁদা ফুলের জমি আছে, এত সুন্দর, মানে কি বলবো, বড় জমি নিয়ে অনেকটা জায়গা নিয়ে গাঁদা ফুল চাষ করেছে। যেহেতু একভাবে কদিন বৃষ্টি হচ্ছে, তার বৃষ্টিতে অনেক গাছ শুকিয়ে গেছে, হলুদ আর লাল এই দুরকম গাঁদা ফুলই এই মানে চাষ করা হয়েছে। তা অনেকটা জায়গা নিয়ে গাঁদা ফুলটা দেখো, কিছু কিছু গাছে ফুল ধরেছে আর এত সুন্দর লাগছে দেখতে। তা রাস্তা দিয়ে যাওয়ার সময় তখন দেখছি জিনিসটা খুবই সুন্দর লাগলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই দেখো ফুলগুলো সবে একটা একটা গাছে এক এক রকম ফুল ধরেছে। সব গাছগুলো এখনও ফুল আসেনি, কড়ি আসেনি। তা বহু গাছ এখনও ছোট, আবার কিছু কিছু গাছ বড় হয়ে গেছে আর সেগুলোতে ফুল চলে এসছে, কড়িও এসছে। প্রতিটা গাছেই ফুল আর কড়ি ভর্তি। সাইকেলে করে আসি যেহেতু বন্ধুরা, সেন্টারে পৌঁছে গেছি, এসে দেখি বাচ্চারা এসছে। আমার আসার কিছুক্ষণের মধ্যেই দিদিও চলে এসছে। তাই দেখো দিদি সবাইকে ওজন করাচ্ছে আর হাইটটা মাপছে, যেহেতু এগুলো প্রতি সপ্তাহে পাঠাতে হয় আমাদের। তাই দিদি এইসব কাজগুলো করছে। বাচ্চাগুলো এত দুরন্ত না কি বলবো। কথা বলতে বলতে বন্ধুরা দেখো খাবারও রেডি হয়ে গেছে। আজকে যেহেতু হাফ দিন, তা খিচুড়ি আর হাফ ডিম সিদ্ধ একজনাকে দেবো, তার টিফিন কারিতে যে আটকে দিলাম। আমাদের প্রতিটা মানে বাচ্চার গার্জিয়ান ক্যান হাতে করে খাবার নিতে আসে, এটা আমার খুব ভালো লাগে বন্ধুরা। বাড়ি এসেছি, বাড়ি এসে বন্ধুরা প্রচণ্ড খিদে লেগে গেছে, একটু ডিম টোস্ট করে খাবো মনে করছি, তা তোমাদের সঙ্গে দেখালাম। ডিম টোস্টটা আজ পাউরুটিটা আমি পিস পিস করে কেটে নিয়েছি বন্ধুরা, কেটে নিয়ে এরকমভাবে আর কি সেঁকে নিয়েছি। আর রান্না যেহেতু করে যাই, রাতের জন্য কিছু খাবার মনে করছি করব। তা লুচি ভাজছিলাম। লুচি মানে কড়াইটা অল্প তেলই দিয়েছি, তেলটা যতটা অল্প খাওয়া যায় ততটাই ভালো। তা লুচিতে যেহেতু অল্প তেল হয় না, একটু বেশি পরিমাণে তেল লাগে, তা সেই তেল দিয়েই লুচি ভাজছি। দেখো ফুলকো ফুলকো লুচি আর সুজি করেছি বন্ধুরা। বিকালে মেয়ের নাচের ক্লাস ছিল, সেখানে ওকে নিয়ে গেছিলাম। এই নাচের ভিডিও তোমাদের সঙ্গে আমি মাঝে মাঝে শেয়ার করি। তা ছোট বড় অনেক রকম বাচ্চাই, দুরকম, মানে একদমই ছোট, তার থেকে একটু বড়, আবার অনেক বড়, সব রকমই বাচ্চা এখানে নাচ শিখতে আসে। তা ওদের ম্যাম খুব মানে পরিশ্রম করে, ওদের পেছনে খুব পরিশ্রম করে, খুব হাতে ধরে মানে নাচটা শেখানোর চেষ্টা করে। যথেষ্টই ভালো আর কি, কি বলবো, তোমরা সবাই জানো ওর একটা ইউটিউব চ্যানেল আছে, যথেষ্ট ভালো চ্যানেলটা, এখন খুব সুন্দর চলছে ওর। আর বাচ্চারা হাতে ধরে শেখায়, তো কিছু কিছু বাচ্চা ভুল করে ঠিকই, আবার অনেকে সেটাকে ফলো করে সেটা সঠিক করার চেষ্টা করে। বাচ্চা তো ভুল হতে হতেই সেটা সঠিকে পরিণত হয়। তা আমার মেয়েও এখন অনেকটা শিখে গেছে, বাচ্চাগুলো ছোটো ছোটো তো। আজকে সব একসঙ্গে ক্লাস হয়েছে বলে এই দেখো সব ভাগে ভাগে ক্লাস করাচ্ছে। আর যখন আমরা প্রথম গেছিলাম নাচের ক্লাসে, জানো বন্ধুরা, বাচ্চাগুলো নাচতে চাইতো না, খুবই দুষ্টুমি করতো। তা বাচ্চারা যেখানে ভালোবাসা পায় সেখানে কিন্তু মানে যেতে ভালোবাসে। ওদের ম্যাম এত ভালোবাসে কি বলবো, মানে খুবই ভালোবাসে, খুবই যত্ন করে নাচটা শেখায় বলে ওরা যেতে আর কোনো সময় আপত্তি করে না। আর আমার মেয়ে তো মানে নাচের ক্লাস হলে ওর তো কোনো কথাই নেই। নাচের ক্লাস করে বন্ধুরা গেছিলাম একটু বাজারে, বিকালে যেহেতু নাচের ক্লাস হয়ে গেছিলো আমাদের পাতকুল্লায় ধানহাটে। তোমার জগন্নাথ মন্দিরে হয়েছে, পুরীর জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দির যেরকম হয়তো সেরকম মন্দিরটা অতটা তৈরি করতে পারেনি, তা যথেষ্টই সুন্দর মন্দিরটা। ভিতরে আমি ঢুকেছি, কিন্তু দুঃখবশত মন্দিরে তখনও পর্দা দেওয়া ছিল, ঠাকুর তখনও বাইরে মানে জাগাননি। এর জন্য পুরোহিত মশাই বলল আর একটু পরে আমরা মন্দিরের পর্দা সরিয়ে দেব। তা অঝোরে বিকালবেলা বন্ধুরা বৃষ্টি হচ্ছিল, জানো, যখন আমরা যাই প্রচুর বৃষ্টি হচ্ছিল। এই দেখো মন্দিরটা কাছ থেকে হয়নি, মানে এত বৃষ্টি, কাছে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না, যেহেতু ছাতা নিয়ে যায়নি। বাড়ি আসার সময় বন্ধুরা চাউমিন কিনে নিয়ে এসেছিলাম। চাউমিনটা খেতে ভালোই লাগে, আর চাউমিন সকলেই ভালোবাসে, আমার মেয়ে তো খুবই পছন্দ করে চাউমিনটা। তা দেখো চাউমিন নিয়ে এসে আরও ছিল, আমার অয়ন ছিল, রূপম ছিল, অনু ছিল, আর আমরা চারজনা মিলে চাউমিনটা ভাগ করে খেয়েছি। ফুল প্লেট চাউমিন, এতটা চাউমিন তো একা খাওয়া যায় না, চারজনা মিলে ভাগ করে আমরা খুব আনন্দ করে খেয়েছি। চাউমিন খেতে কারা কারা ভালোবাসো সেটাও কমেন্টে জানিও, আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে। কিন্তু বৃষ্টি হচ্ছে চারিদিকে, জ্বর তো হচ্ছেই, সকলেই সাবধানে থাকবে,
সকলকে আমার অনেক অনেক বুক ভরা ভালোবাসা। সকলে সাবধান থেকো বন্ধুরা, আমার ভিডিওগুলো দেখো, কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানি। আমি বারবারই বলি যে হয়তো ভুলভ্রান্তি হতেই পারে, নতুন যেহেতু আমি তো প্রায় ভিডিও দেওয়ার চেষ্টা করি, তা হয়তো এক আধ দিন মিস যায়। সকলেই ভালো থেকো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।